আপনি কি কখনো এমন একটি শহরে থেকেছেন যেখানে আপনার পরিচয় আপনার বাবার পেশা দিয়ে দেওয়া হয়, যেখানে আপনাকে বলা হয় তুমি তো রিক্সা চালকের ছেলে, তোমার স্বপ্ন দেখার সাহস হয় কি করে? আজকের গল্পটি সেই পরিচয়কে ভেঙে চুড়ে দেওয়া এক লড়াকু যোদ্ধার। এর নাম গোবিন্দ জয়সওয়াল। গোবিন্দ জয়সওয়াল তিনি এমন এক জায়গায় থাকতেন যেখানে প্রতিবেশীরা তার বাবাকে উপহাস করতেন, আর সেই উপহাস গোবিন্দকে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। হয় তিনি এই শহর ছেড়ে পালাবেন, নয়তো নিজেকে প্রমাণ করবেন। গোবিন্দের জন্ম উত্তরপ্রদেশের বারাণসী শহরের অত্যন্ত দরিদ্র অঞ্চলে। তার বাবার একটা ছোট্ট রিক্সা ছিল, যা ছিল তাদের পরিবারের একমাত্র সম্বল। গোবিন্দ যখন ছোট তখন এক বন্ধুর বাড়িতে গিয়ে অপমানিত হন। সেই বন্ধু তাকে জিজ্ঞেস করেছিল তার বাবা কি করেন, আর উত্তর শুনে সে তাকে তাদের ঘর থেকে বের করে দেয়। সেই অপমান গোবিন্দকে বদলে দেয়। তিনি শপথ নেন, হয় তিনি উচ্চপদস্থ সরকারি অফিসার হবেন, নয়তো আর কোনোদিন এই বারাণসীতে ফিরবেন না। তার বাবা এই প্রতিজ্ঞা শুনেও ছেলের পাশে দাঁড়ান। গোবিন্দের পড়াশোনার খরচ জোগাতে তিনি একসময় তাদের একমাত্র সম্বল রিক্সাটিও বিক্রি করে দেন। বাবা বললেন, আমার জীবনে যা হয়নি তা যেন আমার ছেলের জীবনে হয়। স্বপ্ন পূরণের জন্য গোবিন্দ চলে গেলেন দিল্লিতে, যেখানে IAS পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু অর্থের অভাবে তিনি একটি ছোট্ট স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে থাকতেন। সেই ঘরে এত শব্দ হতো যে রাতে পড়াশুনো করা যেত না। দিনের বেলায় তিনি ফুটপাতে বা পার্কের বেঞ্চে বসে পড়তেন। একদিন রাতে প্রচণ্ড ঠান্ডায় পড়ার সময় গোবিন্দ ভাবলেন, তিনি কি ভুল পথে হাঁটছেন? তিনি কি বাবার ত্যাগকে ব্যর্থ করে দিচ্ছেন? ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ল সেই ছোটবেলার অপমান, আর সেই অপমান তাকে আবারও শক্তি জোগাল। তিনি প্রতিজ্ঞা করলেন, যতদিন না সফল হচ্ছেন ততদিন ঘরে ফিরবেন না। দিনের 20 ঘণ্টা তিনি শুধু পড়া আর স্বপ্নের পিছনে ছুটতেন। 20 বছর বয়সে গোবিন্দ তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় বসলেন, UPSC সিভিল সার্ভিসেস এক্সামিনেশন। এবং যখন ফল বেরোল, গোটা দেশ চমকে গেল। রিক্সা চালকের ছেলে প্রথমবারেই 69তম র্যাঙ্ক অর্জন করে IAS অফিসার হলেন। গোবিন্দ জয়সওয়াল প্রমাণ করলেন, আপনার স্বপ্ন যদি আপনার দারিদ্র্যের চেয়ে বড় হয়, তাহলে দুনিয়ার কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। তার বাবা আজ গর্বিত। আজ তার একমাত্র পরিচয়, তিনি একজন IAS অফিসারের বাবা। বন্ধুরা, গোবিন্দের গল্প আমাদের শেখায়, আমাদের জীবন কোথা থেকে শুরু হলো তা জরুরি নয়, জরুরি হলো আমরা কোথায় গিয়ে পৌঁছতে চাই। আপনার সংগ্রাম, আপনার ত্যাগ, এগুলি একদিন আপনার সফলতার গল্প তৈরি করবে। যদি আপনার স্বপ্ন পূরণের পথে কোনো বাধা আসে, তাহলে মনে রাখবেন, গরিবের ছেলে হয়েও যদি গোবিন্দ জয়সওয়াল পারে, তাহলে আপনি কেন পারবেন না? আপনার জীবনে আজ আপনি কি পরিবর্তন আনতে চান? কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও অনুপ্রাণিত করুন।